नमस्ते, आप सभी का स्वागत है आपका अपना चैनल रूपा मुखर्जी में। कृष्णकाली माँ के मंदिर में बहुत सारे बदलाव आए हैं। बदलाव आए हैं मंगला जी के भक्त के साथ व्यवहार में भी, चाहे कारण कहीं भी रहा हो, लेकिन उनके जो बॉडीगार्ड है और उनके साथ जो पुलिस माँ रहती है, यानी कि जो पुलिस कांस्टेबल रहते हैं, तो वो लोग नहीं चाहते कि मंगला जी को कोई भी छूकर प्रणाम करे। देखिए, ये सुरक्षा के कारण भी हो सकता है। मंगला जी बहुत ही वीक दिख रहे हैं, बहुत ही दुबला दिख रहे हैं, तो जो शारीरिक कारण के चलते हुए या फिर माँ के सामने मनुष्य होकर वो शायद नहीं चाहती कि कोई उनके पैर छुए, लेकिन भक्त ये सारे बातें नहीं मान रहे हैं। उन्होंने साफ साफ शब्दों में कह दिया है कि आप वो त्रिशूल को हाथ नहीं लगाएंगे, तो कब वो त्रिशूल फिर से लाएंगी और कब वो फिर से त्रिशूल का इस्तेमाल करेंगी, ये उनको भी पता नहीं है। यही सारे बातों की जानकारी मंगला जी के मुंह से आप लोग सुनेंगे इस वीडियो में जो ऑडियो मैंने शेयर किया है वो बांग्ला में है, लेकिन ये इस बात की गवाह देती है कि मंगला जी ने क्या कहा है। वीडियो में आगे बढ़ने से पहले आप लोगों से निवेदन है, वीडियो अच्छा लगे तो लाइक शेयर कमेंट्स जरूर कीजिएगा और चैनल सब्सक्राइब करके मेरे साथ रहिएगा। तो आगे बढ़ते हैं। मंगला जी ने त्रिशूल पकड़ना तो बंद कर दिया है, लेकिन उनके जो भक्त है वो इस बात को मानने के लिए तैयार नहीं है। वो ये कह रहे हैं कि मंगला जी का त्रिशूल भले ही उनके नसीब में ना हो, लेकिन मंगला जी अपने हाथ भी अगर उनके माथे पर रख दे तो भी उनके लिए माँ का ही आशीर्वाद होगा। और इसी बात के मद्देनज़र रखते हुए भक्तों ने माँ का हाथ यानी कि मंगला जी का हाथ अपने सर पर रखना भी बहुत पुण्य का बात सोचा है। आप लोग सुनिए मंगला जी ने अपने तबीयत के बारे में, अपने फैसले के बारे में क्या जानकारी दिया है। শুন লেতে হ্যাঁ মঙ্গলা জি কে জুবানি। আমি কিন্তু ত্রিশূল ছোঁয়াইনি, আমার হাতটাও সবাই আশীর্বাদ নিয়েছে। অনেক ভক্তরা এসেছেন, তারা আমার হাতটা নিয়ে চলে গেছেন। আমি রাগিয়ে বলেছিলাম ত্রিশূল ছোবো না, আমি ছুঁইনি। কারণ আমার সেদিন আমার শনিবার দিন খুব কষ্ট হয়েছে। শনিবার দিন যে হারে ভক্ত হয়েছিল তার থেকে বেশি প্রচণ্ড, মানে তারা খুব অপর মানে খুব তাড়াহুড়ো করেছিল। পুরো কালকে রাত 8টা-9টা পর্যন্ত বাস দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আজকে খুব সুন্দরভাবে ভক্ত দেখা হয়েছে, খুব লাইন বাই লাইন আমাদের এটা করার জন্য খুব ভালো হয়েছে একদম। আর মানে একটা ভক্ত কোনো তুলে কিছু করেনি সেদিনকে। মায়ের এই বাঁশটা ঘেরা ছিল না। ভক্তরা আপনারা সবাই জানেন যে মায়ের ভোগ হচ্ছিল, গরম ভোগ পরমান্ন। যাই হোক, ভক্তরা খুব ঠেলাঠেলিতে প্রচুর ভক্ত আসে, প্রচুর ভক্ত আপনারা জানেন। যেখানে আমি নিজে অসুস্থ হয়ে পড়েছিলাম, আমি এখনও অসুস্থ, আমি শুধু মনের জোর আর মায়ের আশীর্বাদে আমি কথা বলি। আমি এখনও প্রচুর অসুস্থ, আমি বুঝতেই পারছেন আমার কথা বলতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি। আমাকে অনেক ভক্তরা যারা আগে দেখেছেন, যারা 10 বার 13 বার আসেন, তারা দেখেছেন যে আমার চেহারা কী ছিল আর কোন চেহারায় আমি এসেছি। আমি অর্ধেক হয়ে গেছি। তো যাই হোক, অনেকে বলে রোগা হলো মা তোমার যেন ক্লের চেহারা চকচক করে, সত্যি মা জানি না, বলে যে আমার গায়ে রং দেখি খুব গ্লেজ চকচক করে আমি যতই রোগা হই। যাই হোক, মায়ের আশীর্বাদ, যারা মাকে পুজো করে, মায়ের সাধনা করে, তারা চকচকে থাকে, জানেন সবাই। আর আমি মাকে ভালোবাসি, বলতে নেই আমার কঠিন কোনো রোগ নেই, বা আমার কোনো কঠিন একটা রোগ সেটা মায়ের আশীর্বাদে আমার নেই। তবে শরীর থাকলেই রোগ হবে। আমার ঠান্ডাটা খুব বেশি, ঠান্ডা একটু অফ করে দাও, আমার ঠান্ডাটা খুব বেশি লাগে। তার কারণ আপনারা জানেন, যখন বৃষ্টি পড়েছিল এতটা কাদা হয়েছিল, কাদা জলে ভিজে ভিজে ভক্ত দেখেছিলাম। তারপর আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি নিজেকে। আমি খুব আমাকে খুব আমার বাড়ির ফ্যামিলিও জানে আমি একবার ছাড়া দুবার ব্রাশ করা, যত রাতই হোক ব্রাশ করব, নিজে মুখ টুক ধোবো, স্নান করব, আবার সোনা মায়ের কাছে বসি। মানে আমি সবসময় নিজেকে টিপটো, আমি বলো না সাজুনি মা, আমি ভীষণ নিজেকে পরিপাটি করে রাখতে ভালোবাসি। আগে আমি ঘর পর খুব সুন্দর করে গুছাতাম, এখন সময় হয় না। দেখেন, শুধু কোনো রকমে নিজে টিপটপ থেকে আবার বন্ধুরে চলে আসি। আগে আমার স্বামীও জানেন যে আমি একদিন ছাড়া মানে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা, কাচাকুচি করা, এখনও সময় পেলে সোমবার আমি প্রচুর কাজ পাবো, এখন কেচে নেয়। তা এক ভক্ত মা আমাকে ইয়ে করেছিলেন যে
ওয়াশিং মেশিন কেনার জন্য আমাকে মানে টাকা দিয়েছিলেন যে ওয়াশিং মেশিন কিনবে মা, তোমার কষ্ট হয়। তা যাক, সেটা মন্দিরের উন্নয়ন কাজে লাগিয়ে দিয়েছি। তিরপল বলো, বাঁশ বলো, মায়ের ভরাটি বলো, জায়গা বলো,